السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل حال والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের চমৎকার তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়গুলো না জানলেই নয়, এত উপকারী বিষয় অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য সহকারে ভিডিওখানা দেখবেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজের আপন ঈমানকে কিভাবে তাজা করবে। দুই নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির কি, সর্বোত্তম জিকির কি। তিন নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া কি, যেটা দ্বারা বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা বান্দার ওই আশাগুলো পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নিই। প্রথমে আমরা জানবো যে ঈমানটাকে কিভাবে তাজা করব। মানব দেহের আল্লাহ তাআলার বান্দার সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে হচ্ছে ঈমান বিল্লাহ। বান্দা কি করবে? ঈমান অর্জন করবে, এরপরই বান্দা আমল করবে। ঈমান হচ্ছে জান্নাতের এক প্রবেশধারা, মুসলমানের এক প্রবেশধারা, বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা দ্বারা বান্দা মুমিন হবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে, মনে প্রাণে সর্বস্থায়ী আল্লাহকে মান্য করবে, আল্লাহর সকল বিধানের উপর অটল থাকবে। আসুন আমরা জেনে নিই সরাসরি হাদিস থেকে। হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم جددوا إيمانكم। আল্লাহ রাসূল বলেন, তোমরা আপন ঈমানকে জাদ্দিদু ঈমানাকুম তাজা করো। কেউ একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা, কিভাবে, নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আপন ঈমানকে তাজা করব। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো কেউ একজন। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা আকসিরু মিন কওলি। আল্লাহ রাসূল বললেন, ক্বালা, কে বললেন? আল্লাহ রাসূল বললেন, আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসখানা আহমদে হাসান ও তারগীবের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আকসিরু কওলি, আকসিরু, তোমরা অধিক পরিমাণে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমাদের ঈমানটা তাজা করে দিবেন কে? জমিনের মধ্যে দীর্ঘদিন যদি কোনো বৃষ্টি না হয়, অনাপাত হয়, তাহলে যেমনিভাবে জমিনটা শুকিয়ে যায়, ওহাতে আর গাছ গাছালি তরুলতা কিছু জন্মায় না, ঠিক তেমনিভাবে মানব দেহের মধ্যে আল্লাহর হেদায়েতের নূর যদি না পৌঁছায়, সেই দেহের মধ্যে ঠিক তেমনিভাবে আল্লাহর নূরের রোশনি জজবা তৈরি হয় না, ওই অন্তরটা মৃত হয়ে যায়। সেই অন্তরটা তাজা করার মাধ্যম একটাই মাধ্যম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বস্থায়ী যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকেন না কেন, বান্দার প্রতিপালকের প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরখানা করতে হবে। তাহলে অন্তরটা তাজা করে দিবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বরের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, সরাসরি হাদিস থেকে আমরা প্রমাণিত দলিল সহকারে পেশ করব ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির কি, আফদালু যিকর, এবং সর্বশ্রেষ্ঠ দোয়া কি। আসুন আমরা জেনে নেই। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু, তিনি শুনলেন, সামিআতু তিনি শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বাণী তিনি শুনলেন যে ইয়াকুলু আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির কি, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরটা সবচাইতে সেরা, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জিকিরখানাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বর সর্বশ্রেষ্ঠ দোয়া কি, সর্বোত্তম দোয়া কি, ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সর্বোত্তম দোয়া হচ্ছে ওয়া আফদালু দুআই লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ।
সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কেমনিভাবে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ? এর উপকারিতার মধ্যে বর্ণনা হয়েছে যে সাময়িকভাবে আপনারা লক্ষ্য করুন যে কোনো মানুষ যদি মানুষের কাছে কিছু আশা করে তাহলে কি করে? মানুষটা মানুষের প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায়, তাহলে সেই মানুষটা তাকে সেই জিনিসটা দিতে বাধ্য হয়, সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাকেও খুশি করতে হয় কোনো জিনিস আশা লাভের জন্য। ঠিক আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট চিত্তে বান্দা যা চাইবে তাই আল্লাহ পাক দিয়ে দিবেন। দোয়া করার প্রথম মিসাইল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কি করা? শুকরিয়া জ্ঞাপন করা, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। তাহলেই আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। তাহলে তিনটি মূল্যবান জিনিস আমরা জানলাম। জিনিসখানা সকলেই জানি, কিন্তু কয়জনই বা মানি? আমরা মানার জন্য জানবো, শিখার জন্য বুঝবো, পড়ার জন্য কি করব? পড়ব। তাহলে আমরা কি করতে পারবো? এর প্রতিফল সমাজে নিজেদের মধ্যে প্রতিফলিত ঘটাতে পারবো। প্রথমে আপনারা কি করবেন? আপন ঈমানটা তাজা করবেন। 2 নাম্বার আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির পাঠ করবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াল আফদালু দুআই আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কি করবেন? দোয়ার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি আমল, 3টি নুরানি কথা, 3টি হাদিসের রোশনির আলো আমাদের অন্তর এবং আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত হোক, আমরা সেজন্য দোয়া করি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।